একদিকে রাম মন্দিরের উদ্বোধন অযোধ্যায় আর অন্যদিকে সেই মাহেন্দ্রক্ষণেই কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিল। কিছুক্ষণ আগেই কালীঘাট মন্দিরে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর কিছুক্ষণ পরেই শুরু হবে সংহতি মিছিল। আমরা সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেখো, যেমনটা জানা যাচ্ছে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে পুজো দিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই সংহতি মিছিল শুরু হবে। কি ছবি দেখতে পাচ্ছ? বলবো যে বাংলার মাটিতে কোনো বিভাজন ভেদাভেদের জায়গা নেই, সেই বার্তা দিতেই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নামছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি হাজরা মোড় থেকে সংহতি মিছিল শুরু করবেন, যে মিছিল গিয়ে শেষ হবে পার্ক সার্কাসে। এই যে আজকে মিছিল, সেই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই বার্তা যে এই মিছিল সর্বধর্মের মিছিল, সর্বধর্ম সমন্বয়ের মিছিল, এবং এই মিছিলে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বরা নয়, সব ধর্মের যারা ধর্মগুরুরা রয়েছেন তাদেরকে নিয়েই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাজরা মোড় থেকে এই মিছিল শুরু করে তিনি বালিগঞ্জ ফাঁড়িতে গিয়ে পৌঁছবেন যখন, সেখানে তার একটি গুরুদ্বারায় যাওয়ার কথা রয়েছে, এবং সেখান থেকে গুরুদ্বারা থেকে তিনি যখন পার্ক সার্কাসের দিকে যাবেন, বাদিকের রাস্তা ধরে পার্ক সার্কাস মোড়ের দিকে যাবেন, আর সেখানে সেই পার্ক সার্কাসের কাছাকাছি একটি চার্চ এবং একটি মসজিদেও মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন, এমনটাই কিন্তু এখনও তার এই যে আজকে মিছিলের কর্মসূচি সেখানে নির্ধারিত করা রয়েছে। আজকের এই মিছিল অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এই কারণে, কিছুক্ষণ আগেই আজকে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে এবং সেই মন্দিরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং যে রাম মন্দির উদ্বোধনকে ঘিরে দেখেছি আমরা বিগত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতি একদম উত্তপ্ত হয়েছিল এবং গোটা দেশের নজর ছিল আজকে এই রাম মন্দিরের দিকে। এবং এই রাম মন্দিরের যে উদ্বোধন, সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই বলেছিলেন যে এটা নির্বাচনের আগে একটা গিমিক, এবং এর আগের দিন আমরা দেখেছিলাম নবান্নে সাংবাদিক বৈঠক থেকেই তিনি আজকের কর্মসূচি ঘোষণা করেছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে এই কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু কোনো বিশেষ ধর্ম নয়, সব ধর্মকে নিয়েই তিনি আজকে পথে নামছেন, এবং শেষে এই মিছিল শেষে পার্ক সার্কাসে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখবেন, এবং সেখানে যারা ধর্মগুরুরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাঁটবেন তারাও সেখানে বক্তব্য রাখবেন, এমনটাই কিন্তু জানতে পারছি। এবং আজকে রাম মন্দির উদ্বোধন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেন, সেদিকে গোটা দেশ, গোটা জাতীয় রাজনীতি তাকিয়ে রয়েছে। তার কারণ যেটা বললাম যে কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী তিনি রাম মন্দির উদ্বোধন করেছেন, এবং লোকসভা নির্বাচনের আগে বিজেপি এই রাম মন্দিরকে একটা ইস্যু করবে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের মত। পাল্টা বিরোধীরা কি বলে, এবং বিশেষ করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে জনসভা রয়েছে পার্ক সার্কাসে, সেখান থেকে তিনি এই রাম মন্দির উদ্বোধনকে এবং প্রধানমন্ত্রী আজকে যা বক্তব্য রেখেছেন সেটা নিয়ে তিনি কি বলেন, সেদিকে কিন্তু জাতীয় রাজনীতির নজর রয়েছে অনন্যা। তবে আমরা এই মুহূর্তে রয়েছি কালীঘাট মন্দির প্রাঙ্গণে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই এসেছিলেন। এটা তার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। 2:50 তিনি কালীঘাট মন্দিরে প্রবেশ করেন এবং 3:05 পর্যন্ত তিনি ছিলেন সেখানে। তিনি নিজে হাতে মা কালীর পুজো করেন, এবং এই যে মন্দির থেকে যখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছিলেন তখন এই কালীঘাট মন্দিরকে ঢেলে সাজানো হচ্ছে, সংস্কার হচ্ছে, সে কথাও তিনি বলেন। এই মন্দিরে যে স্কাই ওয়াক হচ্ছে, প্রচুর পুণ্যার্থী আসেন এখানে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পুণ্যার্থী আসে, এবং তাদের জন্য এই মন্দির চত্বরকে আরও সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে, এবং যাতে যারা এখানে আসেন তাদের কোনো রকম সমস্যা না হয় সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। আজকে কালীঘাট মন্দির থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দিয়ে তার যে আজকে কর্মসূচি সেটা শুরু করলেন অনন্যা। আপাতত এই যে মিছিল হাজরা মোড় থেকে যেটা শুরু হবে এবং যেটা গিয়ে পার্ক সার্কাসে শেষ হবে, সেটাই কিন্তু আজকের তার মূল কর্মসূচি, এবং সেদিকেই কিন্তু রাজ্য রাজনীতি তো বটেই, গোটা জাতীয় রাজনীতি তাকিয়ে রয়েছে অনন্যা। একেবারেই দেবযানী, আরও যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, কতক্ষণের মধ্যে শুরু হতে পারে এই সংহতি মিছিল, আর কারা কারা থাকছেন মিছিলে, সেই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, 3:30 থেকে মিছিল শুরু হওয়ার কথা রয়েছে আজকে দুপুর 3:30, এবং মিছিলের প্রথম সারিতে ধর্মগুরুরাই থাকবেন। সেখানে একাধিক হিন্দু
ধর্মের যারা ধর্মগুরু তারা আসবেন। শুধু হিন্দু ধর্ম না, মুসলিম, বৌদ্ধ, শিখ, খ্রিশ্চান প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুরাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হাঁটবেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দলটা তারা বারবার বলছেন যে এই বাংলায় কোনো ভেদাভেদের রাজনীতি, কোনো ধর্ম নিয়ে ভেদাভেদ বা কোনো ধর্ম বর্ণের ভেদাভেদের জায়গা নেই, এবং সেই বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার দিচ্ছেন। আর সেই বার্তাকে আরও জোরদার করতেই আজকে রাম মন্দির উদ্বোধনের দিনই তিনি কিন্তু তার এই বিশেষ কর্মসূচি ঘোষণা করেছেন। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ নিয়েছেন, যে কর্মসূচি তিনি আজকে পালন করতে চলেছেন, সেটা কিন্তু রাজনৈতিক মহল মনে করছে একটা বড় বার্তা বিজেপিকে। এবং এই যে বার্তা সেটা লোকসভা নির্বাচনের আগে যেটা রাজনৈতিক মহল মনে করছে যে আজকের একদিকে প্রধানমন্ত্রীর হাতে রাম মন্দিরের উদ্বোধন, অন্যদিকে বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্ম সম্প্রদায়ের মানুষকে নিয়ে এই যে এত বড় একটা সংহতি মিছিলের ডাক, এটা কিন্তু এই দুটো দলের এই যে আজকের যে আমরা ছবি দেখলাম, একদিকে রাম মন্দির, অন্যদিকে তৃণমূলের এই কর্মসূচি, সেটা কিন্তু লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ অনেকটাই বাড়িয়ে দিল। দেখো, আজকে শুধু কলকাতায় নয়, তৃণমূলের এই কর্মসূচি গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে। প্রত্যেকটা ব্লকে ব্লকে এই সংহতি মিছিল হবে। তাই গোটা রাজ্যেই আজকে তৃণমূল কংগ্রেস তাদের যে বলতে পারো যে রাজনৈতিক আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে লোকসভার আগে তারা যে প্রেক্ষাপটটা তারা তৈরি করছে, এবং সেই প্রেক্ষাপট থেকে একটা রাজনৈতিক বার্তা নির্বাচনের আগে তারা একটা বড় রাজনৈতিক বার্তা দিতে চলেছে, এমনটাই কিন্তু রাজনৈতিক যারা পর্যবেক্ষকরা আছে তারা মনে করছে। অনন্যা, অনেক ধন্যবাদ দেবযানী আমাদের সঙ্গে থাকার জন্য।